ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, লা ইয়াহিল্লু লিআহাদিন আয়াখুযা বিকাউলিনা মা লাম ইয়ালাম মিন আইনা খাজনাহু। আমার কোনো কথা গ্রহণ করা হালাল হবে না সেই পর্যন্ত, যেই পর্যন্ত না আমার কথাটা কোরআন হাদিসের সাথে না মিলে যায়। এটা কার কথা? ইমাম আবু হানিফার কথা। ইমাম আবু হানিফা বলছেন যে আমার কথা মানো তখন যখন কার সাথে মিলে যাবে? কোরআন হাদিসের সাথে। আর আমার কথা মানা হালাল হবে না যদি আমার কথাটা কোরআন হাদিসের বিপরীত চলে যায়। এটা সুন্দর কথা বললেন না ইমাম আবু হানিফা? সুন্দর কথা বলেছেন। ইমাম মালিক বলছেন, ইন্নামানা বাশার, আমি একজন মানুষ, উখতি ওয়া উসিবু, আমি ভুল করি সঠিকও করি। আমি একজন মানুষ, আমি ভুল করি সঠিকও করি। ফানজুরু ফির রায়, আমার রায় আমার মতামতকে তোমরা তদন্ত করো। ফাইন ওয়াফাকা আল কিতাব ওয়াস সুন্নাহ, যদি আমি ইমাম মালিকের কথা কোরআন সুন্নাহর সাথে মিলে যাই, ফাখুযুহু, তাহলে তোমরা মেনে চলো। ওয়া মা লাম ইউফিকহুমা, আর যদি আমি ইমাম মালিকের কথা কোরআন সুন্নাহর সাথে অমিল হয়, ফাতরুকুহু, তাহলে তোমরা বর্জন করো। তাহলে ইমাম মালিকও কোরআন সুন্নাহ মেনে চলতে বলেছেন, ইমাম আবু হানিফাও কোরআন সুন্নাহ মেনে চলতে বলেছেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন, ইজা রাআইতা কালামি ইউখালিফুল হাদিসা, যখন তুমি দেখবে যে আমার কোনো কথা হাদিসের উল্টা হয়ে যাচ্ছে, ফা'মালু বিল হাদিস, তখন আমার কথাকে দেওয়ালে নিক্ষেপ করে রাসূলের হাদিস অনুযায়ী আমল করো। এই কথা কে বলছেন? ইমাম শাফি। ইমাম আহমদ বিন হাম্বল বলছে, শোনো, লা তুকাল্লিদনি, আমার অন্ধ তাকলিদ করো না। ওয়ালা তুকাল্লিদান্না মালিকান ওয়াল আউজাই ওয়ান নাখিয়া, ইমাম মালিক, ইমাম নাখি, ইমাম আউজাই, এদের তাকলিদ করো না। খুজিল আহকাম মিন হাইসু আখাযু মিনাল কিতাব ওয়াস সুন্নাহ, তারা যেমন কোরআন সুন্নাহ আঁকড়ে ধরেছে, তোমরাও ঠিক কোরআন সুন্নাহ আঁকড়ে ধরে আমল করো। তার মানে চার ইমামই তাদের কথাকে বাদ দিয়ে কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরতে বলেছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা চার ইমামের নাম ভাঙিয়ে বলছে যে হাদিসে থাক কিন্তু আমাদের মাযহাবে নাই, এরকম মাযহাব মাটির উপরে থাকার চাইতে মাটির নিচে যাওয়া ভালো।